তফসিল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই সহিংসতার ছাপ পড়তে শুরু করে ভোটের মাঠে। তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে পরিস্থিতির ভয়াবহতা। প্রচারণা শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৪টি রাজনৈতিক হত্যাকাণ্ড সহ ১৪৪টির বেশি সহিংস ঘটনার তথ্য মিলেছে। শেরপুর, গাজীপুর এবং ময়মনসিংহে নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনাগুলো জনমনে সৃষ্টি করেছে গভীর আতঙ্কের। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই অধিকাংশ সংঘর্ষ এবং হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২৮ জানুয়ারি শেরপুরের শ্রীবর্দীতে একটি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় নিহত হন জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। একই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে গত ২৭ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় বিএনপি এবং জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সবশেষ ১ ফেব্রুয়ারি সকালে গাজীপুর ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাসির খানকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি। একই ঘটনায় গাজীপুরের জেলা সদস্য সচিব আলামিন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনা সাম্প্রতিক নির্বাচনী সহিংসতার কেবল একটি খণ্ডচিত্র। ভোটের মাঠে সংঘর্ষের এই ধারাবাহিকতা চলতে থাকলে নির্বাচন ঘিরে জনমনে আতঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।